গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে মাল্টিপলস অ্যান্ড ফ্যাক্টরস। এই চ্যাপ্টারটাই আমরা করছিলাম মাল্টিপলস অ্যান্ড ফ্যাক্টরস। ওয়ার্কশিট 3 অবধি করা হয়েছিল, আজকে ওয়ার্কশিট 4 থেকে স্টার্ট করব। দেখো, আজকে ওয়ার্কশিট 4-এ মেনলি যেটা করব সেটা হচ্ছে কমন মাল্টিপলস। দুটো টপিক আমরা ডিসকাস করব, একটা হচ্ছে কমন মাল্টিপলস, ঠিক আছে, একটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপলস। লিস্ট কমন মাল্টিপলস বা যেটাকে আমরা শর্টে বলি এলসিএম, পুরো নাম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। আমি বুঝিয়ে দিচ্ছি এক্সাম্পল দিয়ে, তাহলে বুঝতে পারবে। দেখো, মাল্টিপলস তো আমি আগের দিন বলেছিলাম, ফ্যাক্টরসও আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম যে মাল্টিপলস মানে কি। মাল্টিপলস মানে হচ্ছে মাল্টিপ্লাই করে যেতে হবে তোমাকে। যেমন ধরো আমি যদি তোমাকে 3 এর মাল্টিপল বার করতে বলি, তো তুমি কী করবে? 3 × 1 3, 3 × 2 6, 1 থেকে স্টার্ট করবে একদম, 3 × 3 9, দিয়ে 3 × 4, 3 × 5 চলতেই থাকবে, এন্ডলেস। তার মানে কি, মাল্টিপলসের কোনো ফিক্স নাম্বার হয় না। মাল্টিপলস কী হয়? এন্ডলেস হয়। তুমি মাল্টিপ্লাই করে 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 যাবে, বুঝতে পারলে? আচ্ছা, তো কমন মাল্টিপল মানে হচ্ছে, ধরো তোমাকে দুটো নাম্বার দিয়ে দেবে, দিয়ে বলবে যে এই দুটো নাম্বারের মধ্যে কমন মাল্টিপল কী আছে। ঠিক আছে, ধরো আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি একটা। যেমন ধরো আমি বললাম 3 আর 4, এই দুটো নাম্বারে তুমি কমন মাল্টিপল বার করো। এবার কমন মাল্টিপল যখন তোমাকে বার করতে বলবে, কমন মাল্টিপল কিন্তু একটা বা দুটো বা তিনটে হয় না। যেহেতু মাল্টিপল এন্ডলেস হয়, মাল্টিপল কোনো ফিক্স নাম্বার হয় না, সেহেতু কমন মাল্টিপলসও কোনো ফিক্সড নাম্বার হবে না। মানে 3 আর 4-এর মধ্যে প্রচুর কমন মাল্টিপল থাকতে পারে, তার কোনো ফিক্সড নাম্বার নেই যে দুটো থাকবে বা তিনটে কমন মাল্টিপল থাকবে, এরকম কোনো ব্যাপার নয়। তো তুমি কী করবে? প্রথমে 3 এর মাল্টিপল বার করবে, 4 এর মাল্টিপল বার করবে, তারপরে দেখবে ওদের মধ্যে কমন কোনটা আছে। তো তুমি কী লিখবে? মাল্টিপলস অফ 3। স্টার্ট করো 1 থেকে। 3 × 1 3, 3 × 2 6, 3 × 3 9, 3 × 4 12, 3 × 5 15, 3 × 6 18, এরকম করে 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 চলতে থাকবে। ঠিক আছে, এরকম করে মাল্টিপলস অফ 4 বার করবে। মাল্টিপলস অফ 4 বার করবে। 4 × 1 4, 4 2s are 8, 4 3s are 12, 4 4s are 16, 4 5s are 20, 4 6 are 24, চলতে থাকবে। এবার তুমি দেখো কমন মাল্টিপল কী আসছে। দেখো, এখানে 12 আছে, এখানেও 12 আছে, তাই 12 একটা কমন মাল্টিপল হয়ে গেল। ঠিক আছে, তো তুমি কী লিখবে? 3 আর 4-এর মধ্যে কমন মাল্টিপল কী এলো? 12 এলো। এবার 3 আর 4-এর মধ্যে যে একমাত্র 12ই কমন মাল্টিপল তা কিন্তু নয়, আরও হতে পারে। ঠিক আছে, তার মানে তোমাকে যদি আরও কমন মাল্টিপল বের করতে হয়, তোমাকে কিন্তু এটা আরও প্রসিড করতে হবে, আরও এগোতে হবে। দেখো, আমি 3 × 6 অব্দি 18 করেছিলাম, তারপর তুমি আরও করো। 3 × 7 are 21, 3 × 8 are 24, 3 × 9 are 27, করতে থাকো, আরও বেরোতে থাকবে। যত এগোবে তত আরও বেরোতে থাকবে। এটা আমি কতদূর করেছিলাম? 4 × 6 করেছিলাম। 4 × 6 24, 4 × 7 28, 4 × 8 32, 4 × 9 36, চলতে থাকবে। দেখো, আরেকটা তোমার কমন মাল্টিপল বেরিয়ে গেল 24। যেই তুমি এগোবে তোমার দেখো আরেকটা কমন মাল্টিপল বেরিয়ে গেল 24, বুঝতে পারলে? এরপর তুমি যত এগোতে থাকবে তত তোমার মাল্টিপল কিন্তু বাড়তে থাকবে, সেই অনুযায়ী তোমার কমন মাল্টিপল একটা একটা করে বেরোবে, বুঝতে পারলে? এবার তোমাদের পরীক্ষায় কোশ্চেন যেটা দেয়, কোশ্চেন দেয় হচ্ছে যে তোমাকে দুটো নাম্বার দিয়ে দেবে, দিয়ে বলবে এদের মধ্যে দুটো কমন মাল্টিপল বার করো বা তিনটে কমন মাল্টিপল বার করো। তখন তুমি কী করবে? প্রত্যেকটা নাম্বারের যে দুটো নাম্বার তোমাকে দেবে তুমি মাল্টিপলস বার করবে, মাল্টিপলস বার করে দেখবে কমন কী কী আছে। যদি ধরো তোমাকে তিনটে কমন মাল্টিপল বার করতে বললো, তুমি ধরো দুটো কমন মাল্টিপল বার করতে পেরেছো, আরেকটা এখনো পারো নি, সেক্ষেত্রে কী করবে? মাল্টিপলসগুলোকে বাড়িয়ে যাও, আরও বাড়িয়ে যাও। দুটো নাম্বারেরই যে মাল্টিপলস তুমি বার করেছো আরও বাড়িয়ে যাও, যেরকম আমি বাড়ালাম একটু আগে, তুমি দেখবে ঠিক একটা কমন মাল্টিপল বেরিয়ে যাবে তোমার, বুঝতে পারলে জিনিসটা? আচ্ছা, এবার চলে আসছি আমি লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল বা এলসিএম কী করে বার করবো? প্রথমে তোমাকে লিস্ট কমন মাল্টিপল বার করতে গেলে ফার্স্ট স্টেপ হবে এইটা, যে দুটো নাম্বার তোমাকে লিস্ট কমন মাল্টিপল বার করতে বলবে, তুমি সেই দুটো নাম্বারের মাল্টিপল বার করবে। ধরো আমি তোমাকে বললাম, এই এক্সাম্পলটা দিয়েই বোঝাচ্ছি, ধরো আমি তোমাকে বললাম 3 আর 4-এর তুমি লিস্ট কমন মাল্টিপল বার করো। এটা ছিল 3 আর 4-এর কমন মাল্টিপল, এটা হচ্ছে 3 আর 4-এর লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল মানে হচ্ছে যে কমন মাল্টিপলগুলো তুমি বার করবে তাদের মধ্যে সবথেকে ছোটো কোনটা, সেইটাই হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। বোঝা গেল? যে কমন মাল্টিপলসগুলো তুমি বার করবে তাদের মধ্যে সবথেকে ছোটো কোনটা, তাদের মধ্যে সবথেকে লিস্ট কোনটা, সেইটাই তোমার লিস্ট কমন মাল্টিপল বা এলসিএম। তো সেক্ষেত্রে তোমায় কী করতে হবে? প্রথমে নাম্বার যে দুটো নাম্বার তোমাকে দিয়েছে সেই দুটো নাম্বারে তুমি মাল্টিপল বার করবে, তারপরে তাদের মধ্যে কমন মাল্টিপল কী আছে বার করবে, তারপরে কমন মাল্টিপলগুলোর মধ্যে সবথেকে ছোটো কোনটা সেটা বার করবে। তো তুমি দেখো 3 আর 4-এর মধ্যে আমি কমন মাল্টিপলস কী বার করলাম? 12 আর 24 বার করলাম। তো এদের মধ্যে সবথেকে ছোটো কোনটা? 12 ছোটো, তার মানে তুমি কী লিখবে? 3 আর 4-এর এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল হচ্ছে 12, এটাই তোমার আনসার, বুঝতে পারলে? লিস্ট কমন মাল্টিপল বা এলসিএম বার করতে গেলে প্রথমে দুটো নাম্বার তুমি মাল্টিপল বার করবে,
তারপরে তার কমন মাল্টিপল বার করবে। এবার তুমি দেখবে কমন মাল্টিপলগুলোর মধ্যে সবথেকে ছোটো কোনটা, সবথেকে লিস্ট কোনটা, যেটা হবে সেটাই তোমার আনসার। আমি দেখছি 3 আর 4 এর মধ্যে কমন মাল্টিপল দুটো হয়, 12 আর 24। আরও আছে, তুমি যদি এটাকে আরও আরও কমন মাল্টিপল পাবে, কিন্তু যতই তুমি কমন মাল্টিপল বার করো না কেন সবথেকে ছোটো তোমার 12ই থাকবে, কারণ 12-এর নিচে তো কোনো কমন মাল্টিপল নেই। তার মানে তোমার লিস্ট কমন মাল্টিপল তোমার 12ই হবে। বুঝতে পারলে জিনিসটা? তো এই দুটো টপিক আমি বলে দিলাম, এই দুটো টপিকের ওপরই তোমার দেখবে কোশ্চেন ওয়ার্কশিট 4-এ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি একটা একটা করে। দেখো কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1-এর এ দেখো কি দিয়েছে, ফাইন্ড দ্য এলসিএম ইন ইচ কেস। তোমাকে দুটো নাম্বার দিয়ে দিয়েছে, এই দুটো নাম্বার তোমাকে এলসিএম বার করতে হবে। ঠিক আছে, এ দিয়েছে, বি দিয়েছে আর সি দিয়েছে, 3টে অঙ্ক দেওয়া আছে। আমি তোমাকে দুটো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি লিস্ট কমন মাল্টিপল বার করো। এই দুটো শেষ প্রসেসটা আমি একই রকম করবো। ইনস্ট্রাকশনটা ভালো করে দেখে নেবে, তোমাকে লিস্ট কমন মাল্টিপল বলেছে না শুধু কমন মাল্টিপল বলেছে। কমন মাল্টিপল বললে কিন্তু আলাদা হবে, প্রসেসটা একই থাকবে, কিন্তু কমন মাল্টিপল বললে তখন তোমাকে লিস্টটা চুজ করতে হবে না, তুমি যেগুলো কমন সেগুলোই লিখে দেবে। আর এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল বার করতে বললে কমন মাল্টিপলগুলো বার করে তাদের মধ্যে সবথেকে ছোটো তোমাকে চয়েস করে লিখতে হবে, সেটাই তোমার লিস্ট কমন মাল্টিপল বা এলসিএম। তো 4 আর 6-এর আগে তুমি মাল্টিপলস বার করো, মাল্টিপলস অফ 4 বার করো। 4-এর মাল্টিপলস দেখো, 4 1s are 4, 4 2s are 8, 4 3s are 12, 4 4s are 16, 4 5s are 20, 4 6 are 24, এই চলতে থাকবে। ঠিক আছে, এরপর মাল্টিপলস অফ 6 বার করো, মাল্টিপলস অফ 6, 6 1s are 6, 6 2s are 12, 6 3s are 18, 6 4s are 24, 6 5s are 30, 6 6 are 36, চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এলসিএম কত হবে, দেয়ারফর বার করো। এলসিএম অফ 4, 6 কত হবে? 4, 6-এ দেখো আগে তুমি কমন মাল্টিপল দেখো, কমন মাল্টিপল কী আছে, তারপরে তুমি লিস্ট কমন মাল্টিপল দেখবে। কমন মাল্টিপল তুমি দেখছো, দেখো 12 আছে, দুটোতেই 12 আছে, মানে 12 কমন মাল্টিপল হয়ে গেল। আর তোমার 24 আছে কমন, তো 24 কমন মাল্টিপল হয়ে গেল। তো এদের মধ্যে তোমার লিস্ট কোনটা, ছোটো কোনটা? 12 আর 24-এর মধ্যে অবভিয়াসলি 12 ছোটো, তাহলে এলসিএম হবে 12। তোমার আগে আর করারই দরকার নেই, কারণ তুমি তো লিস্ট কমন মাল্টিপল পেয়ে গেছো, সুতরাং আগে আর করার দরকার নেই। কারণ মাল্টিপল তো এন্ডলেস, এটা তো কোনো জায়গায় গিয়ে স্টপ হবে না যে এইটাই তোমার লাস্ট মাল্টিপল, তো এরকম তো কোনো ব্যাপার নয়। মাল্টিপল হচ্ছে এন্ডলেস, তুমি যত মাল্টিপ্লাই করবে তোমার মাল্টিপল বেরোতে থাকবে। তো তোমার আগে আর করার কোনো দরকার নেই, কারণ তুমি তো লিস্ট পেয়ে গেছো। বুঝতে পারলে জিনিসটা? তো এটাই তোমার লিস্ট কমন মাল্টিপল হয়ে গেল। আচ্ছা, আর এটা দেখাচ্ছি, ধরো সি এটা দেখো 3টে নাম্বার দিয়েছে। নাম্বারগুলো হচ্ছে 5, 6, 10, 5, 6, 10। তো তুমি 3টির আগে মাল্টিপলস বার করো, মাল্টিপলস অফ 5, তারপর মাল্টিপলস অফ 6, তারপর মাল্টিপলস অফ 10 বের করো। দেখো 5-এর মাল্টিপল, তাহলে 1 থেকে স্টার্ট করো। 5 1s are 5, 5 2s are 10, 5 3s are 15, 5 4s are 20, 5 5s are 25, 5 6 are 30, 5 7s are 35, চলতে থাকবে। যদি দরকার পড়ে আমি পরে মাল্টিপ্লাই করবো, আগে দেখে নিই সবগুলো। 6 1s are 6, 6 2s are 12, 6 3s are 18, 6 4s are 24, 6 5s are 30, 6 6 are 36, 6 7s are 42 and so on। 10 দিয়ে দেখি, 10 1s are 10, 10 2s are 20, 10 3s are 30, 10 4s are 40, 10 5s are 50, 10 6 are 60, 10 7s are 70 and so on। এবার তুমি লিস্ট কমন মাল্টিপল বার করো। এলসিএম অফ 5, 6, 10। এবার দেখো প্রথমে কমন মাল্টিপল দেখো, কমন মাল্টিপল কী আছে তুমি দেখছো। কমন মাল্টিপল মানে কি, 3টের মধ্যেই থাকবে, 3টে নাম্বারের মধ্যেই থাকবে, সেটাই তোমার কমন। তুমি দেখো 30 এখানেও আছে, 30 এখানেও আছে, 30 আবার এখানেও আছে, তা 30 একটা কমন মাল্টিপল হলো। আর কোনো কমন মাল্টিপল আছে কি না দেখো, যেটা 3টের মধ্যেই তুমি পাবে। তুমি দেখবে আর কিন্তু কোনো রকম কোনো পাবে না। মানে ধরো আমি যদি 10 চয়েস করি, ধরো 10টা তোমার এর মধ্যে আছে, এর মধ্যে আছে, কিন্তু 6-এর মধ্যে নেই, তার মানে তোমার 10 কমন মাল্টিপল করা যাবে না। এমন একটা মাল্টিপল হবে যে মাল্টিপলটা 3টে নাম্বারের মধ্যেই থাকবে, সেটা তোমার কমন মাল্টিপল। তো একটাই আছে তোমার 30, তো 30 তোমার আনসার হয়ে যাবে। এলসিএম 30 হবে, কারণ আর তো কোনো কমন মাল্টিপল তুমি খুঁজে পাচ্ছ না। তোমাকে যদি আরও কমন মাল্টিপল বের করতে হয়, তোমাকে এগুলো কি আরও করে যেতে হবে, আরও এগোতে হবে। আমি 7 অবধি করেছিলাম, 5 7s are 35, তোমাকে 5 8s are 40, 5 9s are 45 করে যেতে হবে। সেরকম 6ও করতে হবে, 7ও করতে হবে, তবে তুমি আরেকটা মাল্টিপল পাবে। কিন্তু তোমার তো লাভ নেই, কারণ যে মাল্টিপলটা তুমি এরপরে বার করো না কেন, ওটা তো 30 থেকে ছোটো হবে না, 30 থেকে বড়োই হবে। তাহলে আলটিমেট সেই লিস্ট করতে গেলে আমার সেই 30ই আনসার আসবে।
কারণ তুমি এরপরে যা মাল্টিপলই বার করবে সেটা 30 থেকে বড়ই আসবে, 30 থেকে ছোটো আসবে না। বুঝতে পারলে জিনিসটা? তার মানে তোমার লাভ তো কিছু নেই, কারণ তোমাকে লিস্ট মাল্টিপল বার করতে বলেছে। তো তুমি এরপরে 30-র পরে যাই মাল্টিপল বার করো না কেন সেটা 30-র থেকে বড়ই আসবে। তুমি যখন কম্পেয়ার করবে দুটো মাল্টিপলের মধ্যে দেখবে তোমার 30 ছোটো আসছে, তার মানে এলসিএম 30 হবে। বুঝতে পারলে জিনিসটা? আচ্ছা, তো সি এর অঙ্কটা হলো। তাহলে 1 আমি দুটো বুঝিয়ে দিলাম কী করে করবে, আশা করি বিএডটা করতে পারবে, অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে চলে আসছি আমি কোশ্চেন নাম্বার 2তে। দেখো কী কী কোশ্চেন দিয়েছে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2A দেখো কী দিয়েছে, ফাইন্ড দ্য এলসিএম অফ দ্য গিভেন নাম্বার বাই লিস্টিং মাল্টিপলস অফ দিস নাম্বারস। সেম কোশ্চেন, ঠিক আছে? তোমাকে এলসিএম বার করতে হবে, যেরকম দেখালাম একই রকমভাবে করবে। আগের কোশ্চেন নাম্বার 1গুলোতে তোমাকে কি ব্ল্যাঙ্কের মতো দিয়ে দিয়েছিল, লিখে দিয়েছিল যে মাল্টিপলস অফ 5, মাল্টিপলস অফ 6 বলে ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছিল একটা, সেটা তারপর তুমি বসিয়েছিলে। এখানে তোমাকে সেটা দেওয়া নেই, তোমাকে ওটা করে নিতে হবে, করতে হবে, ঠিক আছে? তো একই কোশ্চেন, প্রসেসটা সেম থাকবে। তো দেখো আমি দেখাচ্ছি 9 আর 18 তোমাকে বার করতে হবে কি, লিস্টিং মাল্টিপলস অফ দিস নাম্বারস। তোমাকে এই নাম্বারগুলোর মাল্টিপল বার করতে হবে, মাল্টিপল বার করে তারপরে এলসিএম বার করতে হবে। যেরকম করলাম একদম এক্স্যাক্টলি সেম প্রসেস। তো আগে মাল্টিপলস অফ 9 করবো আমি। মাল্টিপলস অফ 9 দেখো, 9 1s are 9, 9 2s are 18, 9 3s are 27, 9 4s are 36, 9 5s are 45 অ্যান্ড সো অন, চলতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 18 এর মাল্টিপলস অফ 18, 18 1s are 18, 18 2s are 36, 18 3s are 54, 18 4s are 72, 18 5s are 90 অ্যান্ড সো অন। এবার তুমি এলসিএম বার করো। এলসিএম অফ 9, 18 দেখো কমন মাল্টিপল কী আছে 18, তাহলে 18টাই তোমার এলসিএম হবে, কারণ আর তোমার কমন মাল্টিপল এখানে নেই। তুমি যদি আর কমন মাল্টিপল বার করো সেটা 18-এর থেকে বড়ই হবে, 18-এর থেকে তো ছোটো হবে না রে বাবা। তাহলে এলসিএম করতে গেলে সেই কম্পেয়ার করলে তোমার 18ই ছোটো আসবে, তাহলে এলসিএম আমার 18 হবে। বুঝতে পারলে জিনিসটা? আচ্ছা, মনে রাখবে সবসময় তোমার যদি মোর দ্যান 1 কমন মাল্টিপল আসে তখন তোমাকে কম্পেয়ার করে দেখতে হবে যে কোন কমন মাল্টিপলটা আমার ছোটো, সেইটাই তোমার এলসিএম হয়ে যাবে, সেটাই লিস্ট কমন মাল্টিপল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি দেখাচ্ছি ধরো ইয়েরটা। ধরো আমি দেখাবো তোমাকে ইয়েরটা। দেখো কী দিয়েছে, ইয়ের নাম্বারগুলো তোমাকে দিয়েছে 12, 14, 84 এরকম দিয়েছে, 12, 14, 84। তাহলে আগে তুমি 3টের মাল্টিপল বার করো। মাল্টিপলস অফ 12, তারপর মাল্টিপলস অফ 14, তারপর মাল্টিপলস অফ 84। এবার 1 2 3 গুণ করে যেতে হবে। তো 12 1s are 12, 12 2s are 24, 12 3s are 36, 12 4s are 48, 12 5s are 60 অ্যান্ড সো অন। 14 দিয়ে করো, 14 1s are 14, 14 2s are 28, 14 3s are 42, 14 4s are 56, 14 5s are 70 অ্যান্ড সো অন, ঠিক আছে? আচ্ছা, এরপর তুমি 84 যদি করো, 84 1s are 84, 84 2s are 168, ঠিক আছে? 84 3s are করে দেখো কত আসছে, 252, 84 3s are 252 অ্যান্ড সো অন। আর আমার লাগবে না, ঠিক আছে? কেন লাগবে না তুমি একটু পরেই বুঝতে পারবে কেন আমি আর করলাম না, কারণ এমনি এখান থেকেই বেরিয়ে যাবে। দেখো তোমার এখানে দেখছো, তুমি যদি এই পজিশনে দেখো তুমি কোনো কমন মাল্টিপল পাবে না। তুমি ভালো করে সার্চ করে দেখো, এমন কোনো মাল্টিপল নেই যেটা তোমার 3টের মধ্যেই আছে, মানে 12-এর মাল্টিপলেও পাবে, 14-এর মাল্টিপলেও পাবে, 84-এর মাল্টিপলেও পাবে, কোনো নাম্বারই তোমার কমন নেই, ঠিক আছে? এক্ষেত্রে তুমি কি করবে, আরও এটাকে এগিয়ে নিয়ে যাও, ঠিক আছে? তো আমি 12 5 অবধি করেছিলাম, 12 5s are 60, তো তুমি 12-এর পরে করো, 12 6 are 72, ঠিক আছে? 12 6 are 72, 12 7s are 84, 12 8s are 96 অ্যান্ড সো অন, ঠিক আছে? আচ্ছা, 14টাকেও একটু এগো, 14 5s are লাস্ট করেছিলাম, 14 5s are 70, 14 6 are 84, ঠিক আছে? 14 7s are 98 অ্যান্ড সো অন, ঠিক আছে? আচ্ছা, 84টাকে আর এগোবার দরকার নেই। কেন করলাম না, তুমি দেখো এর মধ্যে তুমি কমন মাল্টিপল পেয়ে যাবে। দেখো এখানে 84 আছে, এখানে দেখো 84 আছে, এখানে দেখো 84 আছে, তাহলে কি 84 কমন মাল্টিপল, তার মানে এটাই তোমার এলসিএম হয়ে যাবে, আর তোমার করার দরকার নেই। তোমার যখনই তুমি পেয়ে যাবে আর কেন করবে, 12, 14, 84 এর এলসিএম হয়ে গেল কত, 84। দেখো তোমার একটাই মাল্টিপল তুমি কমন পেয়েছো, 84ই পেয়েছো, ঠিক আছে? আর তোমার আর মাল্টিপল দেখা তো দরকার নেই, কারণ তোমাকে যদি শুধুমাত্র কমন মাল্টিপল বার করতে বলতো তাহলে তুমি দেখতে, তোমাকে যদি কোশ্চেনটা করতো যে তুমি 3টে কমন মাল্টিপল বার করো এই 12, 14, 84 এর মধ্যে, তাহলে তুমি আরও
এগিয়ে নিয়ে যেতে, কারণ তোমার একটা মাল্টিপল কমন বেরিয়েছে, আরও দুটো বার করতে হবে, তখন তুমি এটাকে আরও এগোতে নিয়ে যেতে, দিয়ে দেখতে আর কোনো কমন মাল্টিপল পাচ্ছ কি না। কিন্তু তোমাকে তো এখানে কোশ্চেনটা কমন মাল্টিপল করেনি, তোমাকে বলেছে লিস্ট কমন মাল্টিপল বার করো, এলসিএম বার করো, তাহলে তোমার কমন মাল্টিপলগুলোর মধ্যে যেটা সব থেকে ছোটো তোমার সেটাই এখানে আনসার হয়ে যাবে। তো 84 তোমার কমন মাল্টিপল বেরিয়েছে, তুমি যদি এরপরে আরও কমন মাল্টিপল দেখো সেটা তোমার 84 থেকে বড়ই আসবে, ছোটো তো আর আসবে না। তবে আলটিমেট কম্পেয়ার করলে পরে তুমি দেখবে তোমার ছোটো 84ই আসছে, মানে এলসিএম 84ই হবে, এটাই আনসার আসবে। তো আর কমন মাল্টিপল তোমার বার করে কোনো লাভ নেই। ক্লিয়ার হলো জিনিসটা? আচ্ছা, আরেকটা দেখাচ্ছি, দেখো ধরো আমি এ আর ই করালাম, মাঝে আরেকটা দেখিয়ে দিচ্ছি। ধরো আমি দেখাবো তোমাকে এফেরটা, লাস্টেরটা এফেরটা আছে 5,8,15, 5,8,15, সেম প্রসেসে ফলো করো, তিনটের মাল্টিপল আগে বার করো, মাল্টিপলস অফ 5, মাল্টিপলস অফ 8 আর মাল্টিপলস অফ 15। তো 5-এর মাল্টিপল কি? 5 1s are 5, 5 2s are 10, 5 3s are 15, 5 4s are 20, 5 5s are 25, 5 6 are 30, 5 1s are 5, 5 2s are 10, 5 3s are 15, 5 4s are 20, 5 5s are 25, 5 6 are 30, 5 7s are 35, 5 8s are 40, 5 9s are 45, 5 10s are 50 and so on চলতে থাকবে। ঠিক আছে। আচ্ছা, এইটা যদি বার করি 8 1s are 8, 8 2s are 16, 8 3s are 24, 8 4s are 32, 8 5s are 40, 8 6 are 48, 8 7s are 56, 8 8s are 64, 8 9s are 72, 8 10s are 80 and so on। ঠিক আছে। 15 দিয়ে করো, 15 1s are 15, 15 2s are 30, 15 3s are 45, 15 4s are 60, 15 5s are 75, ঠিক আছে। 15 6 are 90, 15 7s are 105, 15 8s are 120 and so on। ঠিক আছে। এবার আমি দেখি যে আমি কোনো কমন মাল্টিপল পাচ্ছি কিনা, যদি পাই তাহলে সেটাই আমার লিস্ট কমন মাল্টিপল হয়ে যাবে, যদি না পাই তখন আমাকে আরও এগোতে হবে। ঠিক আছে। দেখো এই অবধি যদি আমি দেখি আমি কোনো রকম কোনো কমন মাল্টিপল পাচ্ছি না, তাই তো, তাহলে আমাকে আরও এগোতে হবে। তুমি যদি আরও এগো, দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাকে, আমি এখানে এইটা কী করেছিলাম, এইটা করেছিলাম 8 10s are 80 করেছিলাম, তাই তো। তাহলে এটাকে আরও এগো, 8 10s are 80, 8 11s are 88, 8 12s are 96, 8 13s are 104, 8 14s are 112, 8 15s are 120। ব্যাস, এই অবধি স্টপ করে দিলাম। তুমি দেখছো যে 15-এর মাল্টিপলেও আমার 120 আছে, আবার 8-এর মাল্টিপলেও আমার 120 আছে, তাহলে 120 দুটো কমন হচ্ছে। এবার দেখতে হবে 5-এর মাল্টিপলেও আমার 120 আসে কি না, কারণ যদি 5-এর মাল্টিপলেও 120 চলে আসে তাহলে তিনটেতেই 120 আসছে, তাহলে 120 আমার আনসার হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে আমি কী বললাম? কারণ এখনও তো 5-এর মাল্টিপলে 120 নেই, সুতরাং আমি 120 করতে পারবো না, আমার 8-এর আর 15-এর মাল্টিপলে এসছে। এবার দেখতে হবে 5-এর মাল্টিপলে আসে কি না, 5-এর মাল্টিপলেও 120 আসবে, দেখবে কী করে আসে। আমি 5 10s অবধি করেছিলাম, 5 10s are 50, 5 11s are 55, 5 12s are 60, 5 13s are 65, এরকম করে করে তুমি করতে করতে যাবে, দেখবে 5 13 অবধি করেছি তো 5 14 করবে, 5 15 করবে, 5 16 করবে, 5 17s আর করবে, 5 18s আর করবে, করতে 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 যখন তুমি 5 24s আর করবে, দেখবে 5 × 24 করলে তোমার 120 আসবে। মানে তোমাকে এগুলো লিখে যেতে হবে, যেহেতু তোমার বোর্ডে জায়গা নেই আমি লিখতে পারছি না এখানে। আমি 5 13 অবধি করলাম, তুমি এরপরে 5 14s আর লিখবে, 5 15s আর লিখবে, 5 16s আর লিখবে, 5 17s আর লিখবে, 5 18s আর লিখবে, লিখতে 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 5 24 যখন যাবে তবে 5 24 আর 120 চলে আসবে তোমার। ঠিক আছে। তুমি এগুলো লিখতেও পারো, মানে 13 অবধি লিখলাম তো, 13-এর পর আমি ডাইরেক্ট 24-এ চলে গেলাম, কারণ 24 আমি জানি 5 24 আর 120 হয়, জানি বলেই আমি করতে পারলাম। যদি তুমি জানো তুমি ডাইরেক্ট কিন্তু 5 13-এর পর 5 24 আর 120 লিখে দেবে। যদি না জানো তাহলে তোমাকে মাঝখানেরগুলো করতে হবে, যেমন 5 13-এর পর কি 5 14 আসবে, তারপর 5 15 আসবে, 5 16 আসবে, 5 17 আসবে, করতে 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 5 24 গিয়ে এক সময় যাবে, তখন দেখবে তুমি 120 পেয়ে যাবে। তো তুমি জানো ডাইরেক্ট করে দিতে পারো 13-এর পরে, অসুবিধা কিছু নেই, কারণ তুমি তো মাল্টিপল বার করছো, সিকোয়েন্স অনুযায়ী যে করতে হবে তার কোনো মানে নেই, মাল্টিপলস লিখলেই হবে। বুঝতে পারলে? আর যদি না জানো তখন তোমাকে তাহলে করতে হবে সবগুলো, তো যেহেতু বোর্ডে জায়গা নেই আমি এই জন্য করতে পারলাম না। তো এখানে কমন মাল্টিপল কী এলো, 120 দেখা চলে এলো, এখানে 120 হলো, এখানে 120 হলো, এখানে 120 হলো, তার মানে কি আনসার তোমার 120 হবে, যেহেতু 120 তোমার লিস্ট কমন মাল্টিপল। তাহলে এলসিএম অফ আমি কী লিখবো, 5, 8, 15, এটাই হলো তোমার 120, কারণ 120টা একমাত্র কমন আসছে, তাহলে এটাই কমন মাল্টিপল আর এটাই লিস্ট, এর থেকে তো
ছোটো কমন মাল্টিপল তুমি পাবে না। এরপরে তুমি যদি কমন মাল্টিপল বেরও করো 120 পরেও, সেটা 120 থেকে বড়োই হবে। তার মানে কম্পেয়ার করলে সেই লিস্ট তোমার 120 দাঁড়াবে, তাহলে এলসিএম 120। ক্লিয়ার হলো জিনিসটা, বুঝতে পারলে? তো এইভাবে আমরা এলসিএমগুলো বার করি, এটাই প্রসেস এলসিএম বার করার। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমার এই ওয়ার্কশিটটা শেষ হলো, ওয়ার্কশিট 4টা শেষ হলো। আচ্ছা এটাকে আমি ইরেজ করে নিই, তারপর বলছি। নেক্সট আমি চলে আসবো ওয়ার্কশিট 5। ওয়ার্কশিট 5 হেডিং করো। নেক্সট চলে আসবো আমি ওয়ার্কশিট 5-এ। ওয়ার্কশিট 5 দেখো, ওয়ার্কশিট 5-এ কী আছে। ওয়ার্কশিট 5-এ কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার দেখো, ইনস্ট্রাকশনটা পড়ো, আমি বুঝিয়ে দিচ্ছি কোশ্চেনটা। ইনস্ট্রাকশনটা কী বলেছে? ইনস্ট্রাকশনটা বলেছে যে ইজ 5 আ ফ্যাক্টর অফ 36। দেখো প্রত্যেকটা কোশ্চেন তোমায় কিন্তু একই রকম কোশ্চেন দিয়েছে, মানে 1-এর যে কটা কোশ্চেন আছে ABCD থেকে শুরু করে একদম পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একই রকম প্যাটার্নের। তোমাকে একটা নাম্বার দিয়ে দিয়েছে, দিয়ে নাম্বারটা জিজ্ঞেস করেছে যে এই নাম্বারটাকে এই নাম্বারের ফ্যাক্টর জিজ্ঞেস করেছে, তাই না? তাহলে আমি দেখবে যখন মাল্টিপলস অ্যান্ড ফ্যাক্টর প্রথম যখন লেকচারটা দিয়েছিলাম তখন ওখানে বুঝিয়েছিলাম যে ফ্যাক্টর আমি কী করে বুঝবো। ফ্যাক্টর আমি তখনই বুঝবো যে দুটো নাম্বার তখনই ফ্যাক্টর হবে যখন একটা নাম্বারকে তুমি যখন আরেকটা নাম্বার দিয়ে ডিভাইড করবে, তুমি দেখবে রিমাইন্ডার তোমার 0 আসবে। যদি রিমাইন্ডার 0 আসে মানে কমপ্লিট ডিভিজিবল যদি হয় নাম্বারটা, তাহলেই ফ্যাক্টর হবে, আদারওয়াইজ কিন্তু ফ্যাক্টর হবে না। মানে রিমাইন্ডার কিন্তু 0 আসতে হবে, মানে কি ডিভিজিবল হতে হবে। রিমাইন্ডার যদি 0 আসে তার মানে ডিভিজিবল ওটা নাম্বারটা, আর যদি ডিভিজিবল হয় তার মানেই ফ্যাক্টর। তার মানে কি, যদি রিমাইন্ডার 0 আসে তাহলে কমপ্লিটলি ডিভিজিবল হবে, তার মানেই ফ্যাক্টর হবে। আর যদি রিমাইন্ডার 0 না আসে তাহলে কমপ্লিট ডিভিজিবল হবে না, তখন সেক্ষেত্রে ফ্যাক্টর হবে না। ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে আমি জাস্ট ডিভাইড করে করে দেখবো যে কোথায় আমার রিমাইন্ডার 0 আসছে, কোথায় কমপ্লিট ডিভিজিবল হচ্ছে, সেগুলোই ফ্যাক্টর হবে, বাকিগুলো একটাও হবে না। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো কী দিয়েছে। কোশ্চেন নাম্বার দেখো এই কোশ্চেনটা কী দিয়েছে, বলেছে ইজ 5 আ ফ্যাক্টর অফ 367, এই সরি 36। ইজ 5 আ ফ্যাক্টর অফ 36। 36-এর ফ্যাক্টর কি 5 হবে? তাহলে 36কে আমাকে ডিভাইড করে দেখতে হবে। তুমি যখনই 36কে ডিভাইড করবে 5 দিয়ে, তুমি দেখছো 5 7 35 হবে। ডিভাইড যদি করো রিমাইন্ডার কি আসছে? 1 আসছে। দেখো রিমাইন্ডার কি 0 এসছে? রিমাইন্ডার 0 নেই, তোমার কি এসছে? রিমাইন্ডার তোমার 1 থাকছে। বুঝতে পারলে? তাহলে রিমাইন্ডার যদি 1 থাকে তুমি কি তাকে ফ্যাক্টর বলতে পারবে? তুমি এখানে কি লিখবে? রিমাইন্ডার 1। রিমাইন্ডার 1। 36কে তুমি যদি 5 দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডার তুমি কত পাচ্ছ? 1 পাচ্ছ। আর কোশ্চেন কত পাচ্ছ? 7 পাচ্ছ। তো তুমি এখানে খুব বেশি হলে লিখতে পারো, এখানে লিখতে পারো যে 36কে যখন আমি 5 দিয়ে ডিভাইড করব তখন আমি কী পাবো? 7 পাবো অ্যান্ড রিমাইন্ডার 1। 7টা তো কোশেন্ট, রিমাইন্ডার 1 পাচ্ছ। তো যেহেতু রিমাইন্ডার 1 আসছে মানে রিমাইন্ডার 0 যেহেতু আসছে না, সুতরাং এটা তোমার ফ্যাক্টর হবে না। তুমি কি লিখবে? নো, 35 ইজ নট আ ফ্যাক্টর অফ 36। 36-এর ফ্যাক্টর 5 নয়। ঠিক আছে, তো এরকম করে করে দেখতে হবে। আমি আরেকটা দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই টাইপের অঙ্ক। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন নাম্বার ধরো কোশ্চেন নাম্বার ইটা দেখাচ্ছি। কী বলেছে? ইজ 12 আ ফ্যাক্টর অফ 120। 120-এর ফ্যাক্টর কি 12 হবে? তাহলে 120-কে 12 দিয়ে তুমি ডিভাইড করো, দেখো রিমাইন্ডার 0 আসছে না আসছে না। যখন তুমি 12 দিয়ে ডিভাইড করো তুমি দেখবে 12 1 12, মাইনাস করলে কি 0 আসবে। ঠিক আছে, তখন এই 0টা নামাবে নিচে। 12 মানে 12 করলে তো 0 আসে, দিয়ে এই 0টাকে তো নিচে নামাতে হবে, তাই তো নিয়ম ডিভিশনের। তারপরে কি 12 0 0, 12 0 0, দেখো মাইনাস করো, তোমার রিমাইন্ডার কি 0 চলে আসবে। 0 0 থেকে 0 0 বাদ দিলে কি 0 0ই হয়। তো রিমাইন্ডার তোমার 0, তার মানে কি এটা ডিভিজিবল হবে, তার মানে কি ফ্যাক্টর হবে। তো তুমি যখনই এটাকে লিখবে তুমি কি লিখবে? 120 ডিভিশন 12 ইকুয়াল টু কত আসছে? 10 আসছে, তাই তো। অ্যান্ড রিমাইন্ডার 0, রিমাইন্ডার 0 আসছে, তার মানে এটা ফ্যাক্টর হবে। তুমি কি লিখবে? ইয়েস, 12 ইজ আ ফ্যাক্টর অফ 120। 12 120 ফ্যাক্টর হবে। বুঝতে পারবে? বাকি অঙ্কগুলো করতে পারবে ঠিক এরকমভাবে করবে, ডিভাইড করে করে দেখবে যে কোথায় আমার রিমাইন্ডার 0 আসছে। রিমাইন্ডার 0 আসছে মানেই সেটা ডিভিজিবল হবে, তার মানেই সেটা ফ্যাক্টর। ঠিক আছে, বাকিগুলো কিন্তু একটাও ফ্যাক্টর হবে না। রিমাইন্ডার যদি 0 না আসে ফ্যাক্টর কিন্তু হবে না। বুঝতে পারলে? তাহলে ওয়ার্কশিট 5-এর এই 1 অবধি করালাম। নেক্সট ক্লাসে আমরা 2 থেকে স্টার্ট করব, 2 3 করাবো, তারপরে দেবে কমন ফ্যাক্টর আছে নেক্সট ওয়ার্কশিটে, তখন সেগুলো সলভ করবো আমরা। ঠিক আছে, টিল দেন এটা অবধি রইল। থ্যাংক ইউ।